ভাবুন তো, একদিকে আমেরিকা আর ভেনেজুয়েলার মধ্যে সরাসরি অ্যাকশন, হেডলাইন জুড়ে শুধু যুদ্ধ আর টেনশন, অথচ ঠিক সেই সময় বিটকয়েন ভেঙে পড়ার বদলে দাঁড়িয়ে আছে প্রায় $90,000 আশপাশে। অন্যদিকে জাপানের ফাইন্যান্স মিনিস্টার বলেছেন ক্রিপ্টো আলাদা কিছু না, একে স্টক মার্কেটের নিয়মেই চলতে হবে। আর তৃতীয় খবরটা আরও ইন্টারেস্টিং। ব্যাংক অফ আমেরিকা এখন নিজের ওয়েলথ অ্যাডভাইজারদের বলছে তোমরা চাইলে ক্লায়েন্টদের বিটকয়েন ETF রিকমেন্ডেড করতে পারো। তাহলে প্রশ্ন হচ্ছে, বিটকয়েন কি সত্যি এখন আগের চেয়ে অনেক বেশি ম্যাচিওর? ক্রিপ্টো কি ধীরে ধীরে ব্যাংক আর ট্রেডিশনাল ফাইন্যান্সের ভিতরে ঢুকে পড়েছে? আজকের ভিডিওতে এই 3টা খবর একসাথে ধরে সহজ করে বুঝবো, কারণ এই 3টাই আসলে একই গল্পের ডিফারেন্ট চ্যাপ্টার। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। স্বাগতম আপনাদের সবাইকে সীমা টকিজে। গত উইকেন্ডে যা হয়েছে সেটা ছোটোখাটো ঘটনা না। US এয়ার স্ট্রাইক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিউ ইয়র্কের ন্যার্কো টেরোরিজম চার্জে। এটা ডিকেডসের মধ্যে ল্যাটিন আমেরিকাতে সবচেয়ে বড় US মিলিটারি অ্যাকশন ছিল। নর্মালি এমন খবর এলে রিস্ক অ্যাসেটগুলো প্যানিক করে, কিন্তু বিটকয়েন কি করলো? বিটকয়েন ব্রিফলি $90,000 নিচে গেল, কিন্তু খুব দ্রুত স্টেবিলাইজ করে $91,000 থেকে নিয়ে $93,000 রেঞ্জে ঘোরাঘুরি করলো। এটাই সবাইকে ভাবাচ্ছে। ক্রিপ্টো কোয়ান্টের অনচেন ডেটা বলছে এক্সচেঞ্জ নেট ফ্লোয়ে কোনো বড় স্পাইক হয়নি, মানে মানুষ বিটকয়েন এক্সচেঞ্জে পাঠিয়ে সেল করার প্রস্তুতি নেয়নি। আগে কি হতো? ইউক্রেন ওয়ার, মিডল ইস্ট টেনশন খবর এলেই এক্সচেঞ্জ ইনফ্লো বাড়তো, প্যানিক সেল হতো। কিন্তু 2023 থেকে একটা প্যাটার্ন বদলেছে। লোকালাইজ মিলিটারি কনফ্লিক্টকে এখন ইনভেস্টাররা শর্ট টার্ম নয়েজ হিসাবে দেখছে। আর ডেরিভেটিভস ডেটা তো আরও ইন্টারেস্টিং। লাস্ট 24 আওয়ার্সে প্রায় $257.3 মিলিয়ন লিকুইডেশন হয়েছে। এর মধ্যে প্রায় $182.6 মিলিয়ন ছিল শর্ট ট্রেডার্স, মানে যারা দাম নামবে ভেবে বেট করেছিল, মার্কেট তাদের উল্টো দিকে গেছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, ভেনেজুয়েলা নিজেও ক্রিপ্টো হোল্ডার। পাবলিক ডেটা অনুযায়ী অন্তত 240 BTC, যার মূল্য প্রায় $22 মিলিয়ন। যদি US সরকার এই ক্রিপ্টো অ্যাসেট সিজ করে, সেগুলো লং টার্ম লিগাল কাস্টাডিতে যাবে। মার্কেটে হঠাৎ সাপ্লাই বাড়বে না। সব মিলিয়ে এই খবরটা আমাদের কি বোঝাচ্ছে? বিটকয়েন এখন শুধু হেডলাইন ড্রাইভেন অ্যাসেট না, মার্কেট আগের চেয়ে অনেক বেশি পেশেন্স, অনেক বেশি ডেটা ড্রাইভেন। এবার আসি জাপানের দিকে। জাপানের ফাইন্যান্স মিনিস্টার সাতসুকি কাতায়ামা স্পষ্ট করে বলেছেন ডিজিটাল অ্যাসেট মানুষের কাছে পৌঁছবে ট্রেডিশনাল এক্সচেঞ্জ দিয়েই, অর্থাৎ ক্রিপ্টোকে আর আলাদা পেমেন্ট সিস্টেম হিসাবে দেখা হচ্ছে না, একে আনা হচ্ছে সিকিউরিটিজের নিয়মের ভিতরে। এর মানে কি? এর মানে ডিসেম্বর 10, 2025-এ জাপান ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এজেন্সি বলেছে ক্রিপ্টো ওভারসাইট সরানো হবে পেমেন্ট সার্ভিসেস অ্যাক্ট হিসাবে, ফাইন্যান্স ইনস্ট্রুমেন্টস অ্যান্ড এক্সচেঞ্জ অ্যাক্টের অধীনে। মানে ক্রিপ্টো হবে ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট। এর সঙ্গে আসবে স্ট্রং ডিসক্লোজার রুল, ইনসাইডার ট্রেডার রেস্ট্রিকশনস আর আনরেজিস্টার্ড এক্সচেঞ্জের বিরুদ্ধে কড়া অ্যাকশন। ট্যাক্সের দিকেও বড় পরিবর্তন। জাপান এখন ক্রিপ্টো প্রফিটে ফ্ল্যাট 20% ট্যাক্স আনার পথে। আগে যেটা সর্বোচ্চ 55% পর্যন্ত যেতে পারত। এই পুরোটা ডাইরেকশনটা খুব ক্লিয়ার। জাপান ক্রিপ্টোকে ব্যান করতে চাইছে না, বরং স্টক মার্কেটের মতো করে ইন্টিগ্রেট করতে চাইছে। এটার এফেক্ট আমরা অলরেডি দেখেছি। অ্যাপেল আর গুগলকে বলা হয়েছে আনরেজিস্টার্ড এক্সচেঞ্জ অ্যাপ রিমুভ করতে। বাইবিট বলেছে 2026-এ জাপানে সার্ভিস ফেস আউট করবে। এই খবরটা সাধারণ ইনভেস্টরদের জন্য কেন গুরুত্বপূর্ণ? কারণ রেগুলেশনস এখন এনিমি না, বরং ক্রিপ্টোকে মেনস্ট্রিম করার একটা টুল। এবার তৃতীয় খবর, এটা অনেস্টলি একটা মাইলস্টোন। ব্যাংক অফ আমেরিকা এখন তাদের ওয়েলথ অ্যাডভাইজারদের অ্যালো করছে স্পট বিটকয়েন ETF প্রোডাক্টিভিটি রিকমেন্ডেড করতে। অ্যাপ্রুভড ETF কটা আছে? 4টে। BITB, FBTC, BTC আর IBIT। এগুলো মার্কেটের সবচেয়ে লিকুইড বিটকয়েন ETF। অপারেশনাল অ্যান্ড রেগুলেটরি রিস্ক কম, এই কারণে ব্যাংক এগুলো অ্যাপ্রুভ করেছে। আগে কি হতো? ক্লায়েন্ট নিজে চাইলে তবেই বিটকয়েন ETF পাওয়া যেত। এখন অ্যাডভাইজাররা নিজেরাই বলতে পারবে আপনার পোর্টফোলিওতে বিটকয়েন 1% থেকে 4% পর্যন্ত রাখা যেতে পারে। ব্যাংক অফ আমেরিকার নেটওয়ার্কে আছে 15,000-এরও বেশি ওয়েলথ অ্যাডভাইজার। এরা এখন বিটকয়েনকে নর্মাল পোর্টফোলিও ডিসকাশনের অংশ বানাবে। খেয়াল করার বিষয় কি আছে এখানে? এখনও শুধু বিটকয়েন, ইথার বা অন্য ক্রিপ্টো নেই। এর মানে ইনস্টিটিউশনাল ওয়ার্ল্ডে বিটকয়েন এখন ফার্স্ট ক্লাস সিটিজেন। বাকি অ্যাসেটগুলোকে আরও সময় দিতে হবে। এই 3টে নিউজ আলাদা আলাদা মনে হলেও আসলে একই গল্প বলছে। বিটকয়েন এখন যুদ্ধের হেডলাইন সহ্য করতে পারে, গভর্নমেন্ট রেগুলেশনসের ভিতরে ঢুকছে, আর ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ব্যাংকের পোর্টফোলিওতে জায়গা পাচ্ছে। ক্রিপ্টো ধীরে ধীরে ওয়াইল্ড এক্সপেরিমেন্ট থেকে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারে
ইভলভ করছে। রিস্ক একেবারে শেষ হয়নি, ভলাটাইল থাকবে, বাট গেমটা বদলে যাচ্ছে। আপনি কি মনে করেন এই ইনস্টিটিউশনাল অ্যাডাপ্টেশন কি ক্রিপ্টোকে সেফ বানাবে, নাকি ফ্রিডমটাই ধীরে ধীরে কমে যাবে? কমেন্টে আপনার অপশন লিখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, আর এমন ডিপ ক্রিপ্টো অ্যানালাইসিস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কিছু নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।